আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসমাস লিফাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা জিনিস নিয়ে কথা বলব। এই যে আমরা নিত্য প্রয়োজনীয় সবাই, বয়স্ক হোক বা কোনো কারণে হোক বা প্রেগন্যান্সি হোক, হ্যাঁ? যেভাবে হোক আমরা ক্যালসিয়াম এবং সাপ্লিমেন্ট এবং আয়রন সাপ্লিমেন্টটা নিয়ে থাকি। তো আমাদের অনেক সময় কোয়েশ্চেন থাকে আমরা আয়রন সাপ্লিমেন্ট আর ক্যালসিয়াম কি একসাথে খেতে পারবো? বা কোনটা কোন বেলা খেলে ভালো কাজ করবে বা ২ টাই কি কখন খেলে আমাদের ভালো কাজ করে? আমাদের কিছু খাওয়ার নিয়ম না জানার জন্য আমাদের ক্যালসিয়াম বা আয়রন যেটা আমরা টাকা দিয়ে কিনে খাচ্ছি সাপ্লিমেন্টটা, এটা আমাদের উপকার করতেছে। তো আমি কিছু নিয়ম বলে দিচ্ছি, আপনারা চেষ্টা করুন এভাবে খাওয়ার জন্য। আমরা চেষ্টা করব আয়রনের যে ওষুধগুলো আছে, ফেরাস সালফেট, তারপর ফেরাস কার্বনিক বা ফলিক অ্যাসিড, এগুলো যেগুলো আয়রন ওষুধের যে গ্রুপগুলো আছে, এগুলো ওষুধগুলো আমরা চেষ্টা করব যেন সকালে অথবা রাত্রে ভরা পেট বা খালি পেট, ভরা পেটে খেলে ভালো। ভরা পেটে খাওয়ার জন্য বলব। দেন ক্যালসিয়াম যে সাপ্লিমেন্ট এটা সবচেয়ে ভালো কাজ করে দুপুরবেলা খাওয়ার পরে। আর যেটা আয়রন আর ক্যালসিয়াম কেন আমরা ভিটামিন একসাথে খাবো না। কারণ যখন ক্যালসিয়াম আর আয়রন সাপ্লিমেন্ট আমরা একসাথে নিই, তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা যে হজম শক্তি, শোষণ প্রক্রিয়া, এর মধ্যে আয়রনটাকে ক্যালসিয়ামের কারণে আয়রনটা যতটুকু দরকার ততটুকু হচ্ছে না। ৫০ ১০০ ভাগের প্রায় ৩০% মাত্র শোষিত হয় আর ৭০% ক্যালসিয়ামের কম্বিনেশন কারণে নষ্ট হয়ে যায়। তো আমরা তো এখন কি করবো? এখন থেকে আমাদের নিয়ম মনে রাখবো আমরা আয়রন ট্যাবলেটটা সকালে অথবা রাত্রে খেতে পারবো যেকোনো একবেলা। আর ক্যালসিয়াম যেটা এটা আমরা দুপুরবেলা খেতে চেষ্টা করি। আর বা যারা ভুলে যায়, অনেকজন আছে যে আমরা ভুলে গেছি। তো ২ টা একসাথে খাবো না, ২ টা একসাথে খাবো না। আমরা খাওয়ার নিয়ম কি? একটা ক্যালসিয়াম বা আয়রন যেটাই খাই আমরা ১ ঘন্টা আগে পরে বা ২ ঘন্টা আগে পরে করে খাবো। তাহলে ২ টাই মোটামুটি ভালো কাজ দেবে। তো আজকে এতটুকু ছিল। আসসালামু আলাইকুম।